আমি যতটুকু জানি প্রিয়া খানের বিষয়ে, সেটা হচ্ছে প্রিয়া খান আমাদের সাথে পরিচয় হয়েছে আমাদের গ্রামে আমাদের ভিডিও করার জন্য আমাদের সাথে, যেহেতু আমরা ভাইরাল পারসন। তো ওর খুবই ইচ্ছা যে সে ভাইরাল হবে বা সেলিব্রিটি, তাকে সবাই দেখবে, চিনবে, জানবে এরকম। তো আমরা ওদের বিষয়ে কোনো কিছু আমরা আগে জানতাম না। তো আমাদের মন হচ্ছে সরল সোজা, আমরা হচ্ছে গ্রামের মানুষ, ওরাও গ্রামের। তো বলছে যে আমাদের লোকে ভিডিও করবে, তো আমরা ভিডিও তো ওদেরকে নিতেছিলাম না, কিন্তু ওর জোর জবরদস্তি করে আমাদের ভিডিও টিমে ও ঢুকছে। ঢোকার পরে ভাবলাম যে আচ্ছা, আমরা যদি মানুষদেরকে সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে? আমরা যেহেতু ভিডিও করি তাতে সমস্যা নাই, একজন যদি আমাদের দ্বারা উঠতে পারে উঠুক না, তাই কি হয়েছে। তারপরে ওই মেয়েকে নিয়ে আমরা কিছুদিন ভিডিও করি আমাদের গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে। তো ওইখানে ভিডিও করার পরে যখন ইমরান আবার ঢাকা চলে আসতো, যখন আবার ঢাকার থেকে যখন গ্রামে যাইতো, যখন খবর শুনতো যে এই ইমরান ওদের মানে আমাদের এখানে গেছে, তো তখন আবার এই খবর শুনে আমাদের গ্রামে আবার চলে আসতো ওই মেয়ে, আইসা ভিডিও করতো। আচ্ছা করুক না, ভিডিও তো করতেই পারে, স্বাভাবিক। তারপরে হচ্ছে আমরা এই রমজান মাস আসছে, আমার হাজব্যান্ড মানে অনেক দোকান আছে তার, সে ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত থাকে। তো প্রিয়া হচ্ছে বারবার তাকে কল দেয়, মানে অনেক বেশি কল দেয়। কল দেওয়ার কারণ হচ্ছে যে বলে যে ভাইয়া আপনি তো চলে গেছেন ঢাকায়, তো আমি তো ভিডিও করবো, আমার তো ভিডিও করতে হবে, ভাই আমাকে নিয়ে একটু ভিডিও করেন, আমি ভাইরাল হওয়ার খুবই আমার ইচ্ছা। তারপর ইমরান ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তো তুমি ভিডিও করো, সমস্যা নেই, গিয়ে আমি তো বাড়িতে আসবো, তখন ভিডিও করে বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই হঠাৎ করে আমরা জানি না, বুঝি নাই, ওই কী করছে, ডাকাত তাইখা আমাদেরকে কল দেয় যে ওই ভিডিও করবে। ওই ঢাকা চলে আসছে। ঢাকা আসার পরে আমাদের বাসার আশেপাশে সে একটা বাসা নেই, আমরা তখনও বুঝতে পারি নাই। যখন এই ইমরানকে আবার কল দেয় বলে যে ভাইয়া আমি তো ঢাকা চলে আসছি, তো আপনাদের আশেপাশে আসি 20 টাকা ভাড়া লাগে, তো আপনার লগে আমি ভিডিও করবো। ওদের ইমরান বলছে আচ্ছা ঠিক আছে ভিডিও করো। তারপরে ইমরানকে ওরা বাসায় কল দেয় যে আমাদের বাসা এখানে, আপনি আমাদের বাসায় আসেন, বাসায় এসে আমার লগে ভিডিও করেন। ইমরান বলছে আচ্ছা ঠিক আছে। পরে ইমরান প্রিয়াদের বাসায় কয়েকদিন গেছে, যা কয়েকদিন ভিডিও বানাইছে। বানানোর পরে হঠাৎ করে দেখি যে প্রিয়া প্রচুর পরিমাণ কল দেয় ইমরানকে। রমজান মাস আসার পরে ইমরান আরও বেশি ব্যস্ত হয়ে গেছে। সবাই জানেন যে ওর অনেকগুলো দোকান আছে, মোবাইলের অনেক দোকান আছে, ব্যবসা, তারপরে হচ্ছে সেলুন আছে। তো ইমরান কল ধরার এত সময় পায় না, যেহেতু সময় পায় না, আমি যে তার ওয়াইফ আমার লগেও সে সময় পায় না, তার বাচ্চার সাথে কথা বলতে পারে না, তার ফ্যামিলি কারোর সাথে সে সময় পায় না, সে ব্যবসা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। তো প্রিয়া বারবার কল দেয়। তারপরে আমি 2 দিন দিয়ে খেলাইছি কল, একটানা কল। ইমরান বারবার কল কাটতেছে, ওই কল দেয়। কী ব্যাপার, তোমার প্রিয়া তো কল দেয় কেন? ওই বলে যে প্রিয়া আমার সাথে মানে একটা ভাব জমাইতে চায়। কীরকম ভাব? যে ওই আমার সাথে কথা বলতে চায়, বলে যে ভাইয়া আপনাকে তোমার ভালো লাগে, তো আপনার সাথে আমি কথা বলতে চাই। ইমরান বলছে যে তোমার সাথে এত কথা বলতে পারবো না, যেহেতু আমার ওয়াইফ আছে, দেখলে মাইন্ড করবে এরকম। তারপর ইমরান 2 দিন 3 দিন কথা বলছে ওর সাথে, যেহেতু ওই বারবার কল দিতেছে, অবশ্যই কথা বলতে হবে, এখানে তার খারাপ কিছু বলে নেই, শুধু ভিডিওর বিষয়ে কথা বলছে। আর ওরা ওই মেয়ে কী বলছে সেটা আমি জানি না, আমাকে কি বলবে, আমি ওয়াইফ কী বলছে বলে নেই। তারপর আমি যখন এই বিষয়টা দেখতে পারছি, তো প্রিয়ার কয়েকটা মেসেজ আমি দেখতে পারছি যে বলতেছে ভাইয়া, মানে ওই ডাকতেছে ভাইয়াই ডাকে, যে ভাইয়া আপনি কালকে কিন্তু শার্ট পরে আসবেন, এই আমার কিন্তু আজকে জ্বর উঠেছে, মানে এইগুলো মেসেজ আমি পাইছি কয়েকটা। পাওয়ার পরে আমি ইমরানকে ধরছি যে তোমার কি প্রিয়ার সাথে কোনো সম্পর্ক আছে? তারপরে হচ্ছে উনি মানে আমার হাজব্যান্ড বলতেছেন না, প্রিয়ার লাগে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই মেয়েটা আমার খুব ডিস্টার্ব করে, খুব জ্বালায় আমারে। পরে এই কথা শোনার পরে আমি প্রিয়ার মারে কল দিই, মানে প্রথমে প্রিয়াকে কল দেই। কল দেওয়ার পরে আমি মানে ওই রিসিভ করছে, 4টা কল দেওয়ার পর রিসিভ করছে। আমি বলতেছি যে দেখো প্রিয়া, তোমার ইদানিং আমি দেখতেছি তুমি আমার হাজব্যান্ডের পিছে লাগিয়ে গেছো, তুমি খুব বেশি তাকে কলের ডিস্টার্ব করতেছো, এত কল দিও না, আসলে আমি তো তার বউ, আমি খুব বেশি কষ্ট পাই, আমার সাথে সে কথা বলে না, তোমার সাথে কিভাবে কথা বলে, তুমি এতগুলা কল কেন দো? যখন তুমি 10টা 15টা কল দো, অবশ্যই তার একটা কল রিসিভ করতে হবে, কি না কি হয়েছে। তো এইভাবে তারা কয়েকদিন কথা বলে। আর আমি যখন প্রিয়াকে বলছি, প্রিয়া বলে যে আমি একটু অসুস্থ, আমি তো ঘুমাইতেছি, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। আমি বলছি শোনো, তুমি তোমার মার কাছে কল দাও। তো প্রিয়ার মার কাছে কল দিলে আমি বলছি, আমি সালাম দিয়ে বলছি আন্টি, আমার তো এটা একটা সংসার, আমার 6 বছর রানিং একটা সংসার আন্টি, আমি খুবই কষ্ট পাইছি। প্রিয়া দেখছি অনেক কল দেওয়ার পরে আমি মেসেজগুলোও নেগেটিভ কিছু মেসেজ পাইছি। আর হচ্ছে ইমরানের সাথে যে ব্লগ ভিডিওগুলো যে তৈরি করা হয়েছে, এই ভিডিও কাটকুট কইরা ওই কী করছে যে ইমোশনাল যে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ভয়েসগুলা,
এই ভয়েসগুলো ওই ভিডিওর মধ্যে সুন্দর করে এডিট করা ইমরানকে দেওয়া হয়েছে। এই ভিডিওটা আমি দেখে ফেলছি। আমি বলছি এইগুলা কী করছো তুমি? কদিন পর পর ইমরানকে নিয়ে তুমি স্টোরি মারো, ভয়েস এই হচ্ছে আপনার ইমোশনাল ভয়েস দিয়ে স্টোরি মারে। এগুলো আমি দেখছি, দেখার পর আমি অনেক বেশি কষ্ট পাই। তারপরে ওই ওর মারে বলছি যে আপনার মেয়েকে বলেন যাতে ইমরানের সাথে আজকের পর থেকে যা হয়েছে মাইনা নিছি, আজকের পর থেকে যদি কথা না বলে আমি অনেক বেশি কষ্ট পাই আন্টি। আমার সংসারটা আমি এতটুকু বড় খুব কষ্টই করছি। প্রিয়ার মা বলতেছে, হ্যাঁ তোমার এত বড় সাহস কিভাবে হয় আমার সামনে আমারে কল দিয়ে সরাসরি তুমি আমার মেয়ের ব্যাপারে আমাকে তুমি অপমান করছো? এটা কিন্তু ঠিক না। আমার এই প্রিয়া এটা কখনোই করতে পারে না। কি প্রমাণ আছে? আমি বলছি আন্টি এখানে প্রমাণের কি আছে? আমি কি সব কিছু ভিডিও করে রাখছি? আমি তো কিছু মেসেজ পাইছি বা অনেক কল পাইতাছি। এত কল কেন দিবে? এত কল তো দেওয়ার তার কোনো রাইট নাই। এত কল কেন দিবে? শুধু দিতে পারে 1-2টা কল দরকারি, কিন্তু ও তো আজে বাজে কথা বলে আমি এগুলো দেখতেও মানে পারতেছি। আরও কয়েকটা কথা আছে। তারপরে প্রিয়ার মার হাতের থেকে এই প্রিয়ার ভাই কল নিছে গা, কল নিয়ে বলতেছে, এই শুনেন, এই আপনি যে আমার বোনের নামে উল্টাপাল্টা কথা বলতেছেন এগুলো কিন্তু ঠিক না। আপনি প্রিয়ার